আমার ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আবার আমি তোমাদের একটি পঞ্চতন্ত্রের গল্প বলে শোনাবো। গল্প শুনতে তো তোমরা সকলেই ভালোবাসো। তো পঞ্চতন্ত্রের আজ যে গল্পটি আমি তোমাদের বলবো তার নাম হলো চড়ুই পাখি ও কেউটে। আমি গল্পটি শুরু করছি, আশা করছি তোমাদের শুনতে ভালো লাগবে। বনের মধ্যে এক বিশাল বটগাছের ডালে বাসা বেঁধে বাস করত এক চড়ুই ও তার বউ। সেই গাছের গোড়ায় এক গর্তে বাস করত এক বিষধর কেউটে। কেউটেটি ছিল বেশ সুযোগ সন্ধানী। চড়ুইয়ের বউ ডিম পারলে সে খোঁজ রাখত। একদিন সেই ডিম থেকে ছানা বের হলে সে এক সুযোগে তাদের বাসায় উঠে সেই ছানা খেয়ে ফেলে পেট ভরাতো। চড়ুইয়ের বউ কেঁদে আকুল হতো। চড়ুইও ভেবে কোনো কুল কিনারা পেত না কিভাবে সে এর প্রতিশোধ নেবে। তো এভাবেই চলতে থাকে যে চড়ুই ডিম পাড়ে আর ওই বিষধর কেউটেটি তার ডিম থেকে বাচ্চা ফুটলে তাই সেই বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। এবার চড়ুই তো ভাবছে যে কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। দেখো চড়ুই কি করলো। এই বটগাছের কাছাকাছি এক গর্তে বাস করত এক শিয়াল দম্পতি। চড়ুইয়ের দুঃখ শুনে শিয়াল বলল, কৌশল ছাড়া কেউটেকে শায়েস্তা করা যাবে না। জ্ঞানী ব্যক্তিরা কৌশলে অনেক কাজ করে থাকে। তোমাকে তাই বলছি, তুমি রাজবাড়ি থেকে একটা সোনার হার চুরি করে এনে এই কেউটের গর্তের মুখে ফেলে দাও, তাহলেই উপযুক্ত সাজা পাবে সাপ। শেয়ালের পরামর্শ মতো চড়ুই রাজবাড়িতে হাজির হয়ে সেখানকার এক উঁচু পাঁচিলের উপর উড়ে গিয়ে বসল। পাঁচিলের কাছাকাছি ছিল এক সরোবর। কিছুক্ষণ পরে রাজকন্যা তার সখীদের নিয়ে সরোবরে স্নান করতে এলো। তাদের পোশাক পরিচ্ছদ ও গয়নাগাটি ঘাটের উপর রেখে দিয়ে তারা সরোবরে নামলো স্নান করতে। এই সুযোগে সেই চড়ুই রাজকন্যার গলার সোনার হারটি ঠোঁটে করে তুলে নিয়ে হুশ করে উড়ে চলল। এ কাণ্ড দেখে রাজকন্যা আর তার সহচারীরা চিৎকার চেঁচামেচি করে উঠল। প্রহরীরা ঊর্ধ্ব মুখে তাকিয়ে দেখল একটা চড়ুই পাখি রাজকন্যার গলার হার নিয়ে পালাচ্ছে। তারা হৈ হৈ করে চড়ুইয়ের পিছু নিয়ে বনের মধ্যে ঢুকে দেখল হারটি বটগাছের গোড়ায় এক গর্তের মুখে পড়ে আছে, আর এক ভয়ঙ্কর কেউটে ফনা তুলে ফোঁস করছে। তখন প্রহরীরা হারটি সংগ্রহ করতে উঠে ফেরে লাগলো। তারা লাঠি সোটা নিয়ে আক্রমণ করলো কেউটেটিকে। অল্পক্ষণের মধ্যে মারা পড়ল সাপ। লোকগুলো হৈ হৈ করতে করতে সেই হারটি নিয়ে নগরের দিকে রওনা দিল। কেউটে মারা পড়তে চড়ুই ও চড়ুইয়ের বউয়ের কি আনন্দ, তাদের বিপদ কেটে গেছে। এরপর ডিম থেকে ছানা বের হলে কেউ আর তাদের খেয়ে ফেলবে না। তো দেখো, এই গল্পটা এখানেই শেষ হলো। এবং এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে বিপদের সময় আমাদের সেই বিপদের মোকাবিলা করার জন্য বুদ্ধি খাটানো প্রয়োজন। আমরা যদি বিপদের সময় সেই বিপদে দিশাহারা হয়ে পড়ি তাহলে কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে না। আমরা যদি নানা রকম কৌশল বা বুদ্ধি অবলম্বন করে সেই বিপদটা থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সেই বিপদটা থেকে উদ্ধার পাবো। অনেক সময় এমন হয় যে আমাদের শত্রুপক্ষ, যারা আমাদের বিপরীতে আছে শত্রুপক্ষ, তারা হয়তো আমাদের থেকে বেশি শক্তিশালী, তাদের সাথে আমরা যুদ্ধে পেরে উঠবো না। তখন আমাদের কি উচিত? আমাদের বুদ্ধি খাটানো উচিত। কথায় আছে না, বুদ্ধি যার বল তার। বুদ্ধি থাকলেই সমস্ত পরিস্থিতির একটা না একটা উপায় ঠিক বের হয়। তো তোমরাও কোনো পরিস্থিতিতেই তোমরা দিশাহারা হয়ে পড়বে না। তোমরা তোমাদের উপস্থিত বুদ্ধিটা কাজে লাগাবে, দেখবে তোমরা খুব সহজেই সেই বিপদটা থেকে উদ্ধার পাবে। বিপদ এবং যে কোনো জীবনের যে কোনো পরিস্থিতি থেকে বুদ্ধি লাগিয়ে ধৈর্য সহকারে সেটাকে যদি মোকাবিলা করো তাহলে নিশ্চয়ই সেটা থেকে উদ্ধার পাওয়া সম্ভব। তো আজকের গল্প এটুকুই। আশা করছি তোমাদের শুনে ভালো লেগেছে। আবার পরবর্তী দিনে কোনো কিছু বিষয় নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব। আজকে এটুকুই। ধন্যবাদ সকলকে।